বাগেরহাট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলার ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার সহ জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় নেতাকর্মীরা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আমরা আজকে সকালবেলায় বাগেরহাট কোর্ট চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি এবং এখন বাগেরহাট সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখানে পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারাও এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছে। আমরা চাই এই পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে আমাদের বাগেরহাট সুন্দর পরিবেশ ফিরে আসুক, বাগেরহাটটা আসলে একটা পরিষ্কার নগরীতে পরিণত হোক। আমরা বাগেরহাটের এদিকে সেদিকে যেদিকেই তাকাই সব জায়গায় ময়লা আবর্জনায় ভরপুর স্তূপ হয়ে আছে। ডাম্পিংয়ের কোনো আলাদা ব্যবস্থা না থাকার কারণে যত্রতত্র ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা রাতের আধারেও কুকুরগুলো সেই ময়লাগুলো শহরে নগরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আমরা চাই এই ময়লা আবর্জনাগুলো অপসারণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা উপহার দিতে পারি। হাসপাতালেও জীর্ণশীর্ণ অবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা একাধারে এই মাসব্যাপী আমাদের পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিনিয়ত সব জায়গায় আমাদের এই কর্মসূচি চলবে। আমরা মনে করি এই ময়লা আবর্জনার মতো করে আমাদের মধ্যেও যত ময়লা আবর্জনা সংক্রান্ত বিষয় আছে মানুষের মধ্যেও, সেগুলোও দূর হয়ে যাবে। পরিবেশ ভালো থাকলে মানুষের মন ভালো থাকবে, মানুষের মন ভালো থাকলে সমাজের সবার জন্য চলাফেরাটা সহজ হবে, সবার মধ্যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, সবার মধ্যে যে পশুত্ব রয়েছে সে পশুত্ব থাকবে না, হানাহানি থাকবে না, মানুষের মধ্যে স্বচ্ছতা ফিরে আসবে। এজন্য আমি আহ্বান করব বাগেরহাট নয় শুধু সব জায়গায় এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে সবাই যেন অংশগ্রহণ করে। যার বাড়িতে যারা আছে তার বাড়ি সে পরিষ্কার করবে। হাসপাতালে আজকে তত্ত্বাবধায়ক আছে, তার মাধ্যমে তার পরিচ্ছন্ন কর্মীরা এখানে পরিষ্কার করবে। অফিস আদালতের চত্বরে যেসব ময়লা আবর্জনা আছে তারা তাদের দায়িত্ব পালন করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা পরিষ্কার করবে। এভাবে সব জায়গায় যদি আমরা পরিষ্কারের কাজটা করতে পারি তাহলে আমাদের এই সাধারণ মানুষের পরিচ্ছন্নতা ফিরে আসবে বলে আমরা মনে করি। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমেও সকলের কাছে এই মেসেজটি পৌঁছাতে চাই, আপনারা আমাদের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করুন, নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন এবং আমাদের দেশের সব জায়গায় পরিচ্ছন্নতা ফিরে দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ আপনাদের।